আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা পরোটা খেতে সবাই খুব ভালোবাসি, তাই আজকের আমার রেসিপি পনির পরোটা। প্রথমেই আমরা 2 কাপ ময়দা নেব এবং তাতে সামান্য একটু লবণ মিশিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে ফেলব। ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে আমরা ভালো করে মেখে নেব। ময়দাটা যত ভালোভাবে মাখবেন আপনি, পরোটা খেতে তত বেশি সুস্বাদু এবং নরম হবে। এবার ময়দাটা মাখা হলে সামান্য একটু তেল দিয়ে দেব। সামান্য একটু তেল দিয়ে মাখার পর ময়দাটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার স্টাফিংয়ের জন্য আমরা পনিরের পুর তৈরি করব। তাতে আমি 1 কাপ গ্রেট করা পনির নেব এবং সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য কাঁচা লঙ্কা, আদা কুচি এবং সামান্য পরিমাণ আদা ও রসুন বাটা দেব। আর দেব পরিমাণ মতো লবণ, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবং কাসুরি মেথিটা দেব। কাসুরি মেথিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আর নাও পারেন। এবার পনিরটাকে ভালোভাবে মেখে নেব। এবার 4টে মাঝারি সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় বা খুব ছোট করা যাবে না। লইটাকে একটু সামান্য বেলে নিয়ে তাতে পনিরের পুরটা দিয়ে দেবেন এবং এই রকমভাবে পনিরের পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। আপনারা লইটা এভাবেও বানাতে পারেন আর বাটির শেপে তার মধ্যে পুর ভরে সেভাবেও বানাতে পারেন। আমি এভাবে সুবিধা হয় বলে এভাবেই বানাই। এবার পরোটাটা সামান্য ময়দা দিয়ে দিয়ে হালকা হাতে বেলতে হবে। এরপর পরোটাটা তাওয়ায় দিয়ে 1 মিনিটের জন্য উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নিন। ভালো করে সেঁকা হলে এরপর সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে পরোটাটা ভালোভাবে ভেজে নিন। আপনারা চাইলে বাটার বা ঘি দিয়েও পরোটাটা ভাজতে পারেন। আপনারা এই পনিরের পুরে ঠাসা পরোটাটি দই বা আচার দিয়ে খেতে পারেন।